মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে যেতে ছাড়পত্র নেওয়ার হার নেমেছে অর্ধেকে। এই অবস্থায় ওই অঞ্চল কেন্দ্রিক জনশক্তির রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সাময়িক কর্মসংস্থান কমলেও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন কাজ শুরু হলে দীর্ঘমেয়াদে নতুন কাজের সুযোগ বাড়বে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। এর মধ্যে শুধু মধ্যপ্রাচ্যেই আছে ৬০ থেকে ৬৫ লাখ বাংলাদেশি, যার মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি। এছাড়া কাতার, ওমান ও কুয়েতেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আছেন। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজার এখন ঝুঁকির মুখে। সরকারি দপ্তর বলছে, মার্চ মাসের প্রথম ১০ দিনে গত বছর একই সময়ের তুলনায় বিদেশ যেতে ছাড়পত্র নেওয়া কমেছে প্রায় ৫০%। তবে শঙ্কার মাঝেও সুযোগ দেখছেন বৈশ্বিক শ্রমবাজার সংশ্লিষ্টরা। প্রতিদিন আমরা ভাবছি যে যুদ্ধ বোধহয় শেষ হবে, কিন্তু যুদ্ধ শেষ হচ্ছে না। এর কারণে সবচেয়ে বেশি দেশ হিসেবে, ছোট দেশ হিসেবে আক্রান্ত হব আমরা আর্থিকভাবে। শুধু তাই নয়, অনেক জায়গাতে কাজ হারাবে মানুষ। কাজগুলো হবে যে সেখানে আমরা যেন ভূমিকা রাখতে পারি, আমাদের যেন পার্টিসিপেশনটা থাকে। অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সরকারকে আরও বেশি তৎপর হতে হবে, কারণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর দেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। আপাতত যে এই কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ রাখতে হবে, প্রত্যেকটা সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের কাজ করতে হবে, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের, এবং একই সময় মাননীয় প্রধানমন্ত্রী যদি সরাসরি যোগাযোগ করেন, তাহলে সেক্ষেত্রে আশা করি আমাদের কর্মসংস্থানের উপরে তেমন একটা চাপ পড়বে না। তবে এই আপাতত আমার মনে হয় কি যে খুব বেশি প্রত্যাশা না করে অন্তত যারা শ্রমিকেরা ওইখানে কাজ করছেন তারা যেন নিরাপদে থাকেন, এবং সেটার জন্য আসলে এই মুহূর্তে কাজ করাটা খুব জরুরি। মধ্যপ্রাচ্যের ৮টি দেশ থেকে ফেব্রুয়ারি মাসে প্রায় $১৩৯ কোটি রেমিটেন্স এসেছে, যা মোট আয়ের ৪৬%। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।